হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে রান্নাঘরটা ক্লিন করেছি। রান্নাঘরটা ক্লিন করেই তারপরে চলে আসলাম একদম রান্নাঘরে, দেখি সকালের ব্রেকফাস্টে কি করা যায়। তো প্রতিদিন আসলে রুটি বলেন, পাউরুটি বলেন, বিস্কিট চা বলেন, একরকম খাবার তো ভালো লাগে না। এই জন্য আজকে অন্যরকম একটা জিনিস করছি। এটা আমি মাঝে মাঝে কিন্তু করি, বেঁচে যাওয়া ভাত ভাজি করা। এটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, আর ঘরে ডিম আছে, তো ডিম দিয়েই ভাতটাকে ভাজি করব, এই আর কি। আর মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি। আজকে তো ছুটির দিন, যেহেতু শনিবার ওর স্কুলটা ছুটি থাকে, তো এই কারণে ভাবলাম যে একটু লেট করে ওদেরকে ডেকেছি আর কি। তো ওরা উঠেছে, ব্রাশ করছে, ওকেও খাওয়াবো। তো রিদ্ধি সকালবেলা উঠে আসলে ভাত খেতে চায় না, খুবই কষ্ট করে মাঝে মাঝে ওকে ভাত খাওয়ানো হয় আর কি। স্কুলে যখন যায় মাঝে মাঝে ভাত খাইয়ে দিই, মাঝে মাঝে আবার নুডলসও করে দিই, যেদিন যেটা খায় আর কি। তো আজকে বলছে মা একটু ম্যাগি করে দাও, তো ওকেও সেটা করে দিব। তো এই যে একটা ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে নাড়াচাড়া করে, এটা খুব ঝটপট হয়ে যায়। আপনারা চাইলে সাথে আরও অনেক কিছু দিতে পারেন, তো আজকে আমি দিচ্ছি না, আমি একদম নর্মাল সিম্পল করে এটা খাবো, ভালো লাগবে আর কি খেতে। আর কালকে রাতে ঘুমোতে ঘুমোতে বেশ লেট হয়েছে, কারণ বাড়ি থেকে 2টা কাঁচা কাঁঠাল পাঠিয়েছিল। সেই কাঁঠালগুলো আমি একটা বাকি ছিল, সেটা কালকে কেটেছি। তো কাঁঠাল আসলে কেটে বেছে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, আমার তো লাগে। রেখে সেটা সেই রাতেই হালকা সিদ্ধ করে সেটা প্যাকেটে প্যাকেটে করে সুন্দর করে আমি ফ্রোজেন করে রেখেছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার পেঁয়াজ, লঙ্কা আর ডিম কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে ভাত দিয়ে দিচ্ছি। এটা গতকাল রাতের ভাত। তো এরকম মাঝে মাঝে বললামই তো, বেঁচে বেঁচে যাওয়া ভাত, আমি এরকম ভাতটা ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে, এবং আপনাদের দাদাভাইও পছন্দ করে। তো সকালের ব্রেকফাস্টে আজকে ভাতই আমাদের। তো এই যে এখন নাড়াচাড়া করে, আপনারা চাইলে একটু ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু বাসায় আজকে ধনিয়া পাতা নাই, এই কারণে আমি দিচ্ছি না। এখন আর কিছুই দিব না, যদি একটু লবণ লাগে লবণ দিব, জাস্ট নাড়াচাড়া করে এটা নামিয়ে নিব। তারপরে মেয়ের জন্য নুডলস দিব। আর দুপুরে রান্নাবান্না আমার আছে, ইন্ডাকশনে রান্না করছি আর কি। আপনার গ্যাসের চুলাটা এই পাশে আছে, আর ইন্ডাকশনটা এই পাশে নিয়ে এসেছি। রান্নাঘরে আসলে রান্নার জিনিস না থাকলে না ভালো লাগে না। ইন্ডাকশনটা আগে ডাইনিং স্পেস, মানে ডাইনিংয়ের পাশে রেখে দিয়েছিলাম, তো ওখানে আসলে রান্না বান্না আমি তেমন করতাম না, ইন্ডাকশন লাগতো না। তো আমার ভালোই লাগে ইন্ডাকশন, মানে কারেন্টের চুলায় রান্না করতে আর কি। তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এটাতে অন্য কোনো ধরনের কোনো মশলা দিচ্ছি না। আপনারা চাইলে ম্যাগির মশলাটাও দিতে পারেন, সেটাও কিন্তু মন্দ লাগে না, কিন্তু আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি দিচ্ছি না। তো এই যে তারপরে মেন নুডলসটা চাপিয়ে দিয়েছি, এই যে ম্যাগিটাও হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর সকালের কাজকর্ম আমার মোটামুটি সব কমপ্লিটই হয়ে গিয়েছে। মানে সারাদিন ধরে যেদিন স্কুল না থাকে সেদিন একটু ব্যস্ততা কম থাকে, খুব রিল্যাক্সে সব কিছু করা যায়। স্কুল থাকলে আসলে এত তাড়াহুড়ো থাকে, ভিডিও করতে পারি না। তো যাই হোক, এখন আমি চা বসিয়ে দিয়েছি। এটাতে চা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এটা একটা ছিল ধরার একটা, ওটাও ভেঙে গিয়েছে। তো যাই হোক, এই যে মেয়ের ম্যাগি হয়ে গিয়েছে, নিয়ে গেলাম। এখন রং চা বানাচ্ছি। আপনাদের দাদা ভাইয়ের খাবার দাবার একটু দেরিতে দিলেও সমস্যা নাই, আবার না দিলেও সমস্যা নেই, কিন্তু চা তাকে দিতেই হবে। তো যাই হোক, এখন রং চা বানাচ্ছি আর কি। চিনি দিয়ে দিলাম, চা দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে জাস্ট রং চা খাবে। সে দুধ চা পছন্দ করে, তো আমি বললাম যে না, এখন আর দুধ চা খেও না, কারণ অ্যাসিডিটি হবে। সকালে দুধ চা খেলে না খুব অ্যাসিডিটি হয়। খেতে ভালো লাগে, কিন্তু অ্যাসিডিটি হয় আর কি। মাঝে মাঝে দুধ চা খাওয়া হয়। তো এই যে চাটা হয়ে গিয়েছে। তো এই যে আমিও খেয়ে নিব, দুইজনের জন্যই কিন্তু করেছি। এখন এই যে খাবার নিয়ে এসেছি, বড়মশাইকে খাবারটা দিয়ে দিচ্ছি, একটা চামচ দিয়ে দিয়েছি যাতে তার খেতে সুবিধা হয় আর কি। তো আপনারা কে কে এরকম মানে ভাত ভাজা খেতে পছন্দ করেন জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।